কয়লা বালির পর এবার আস্ত বিল চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পরেও এবার বিল দখলদারি করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এলাকাবাসীর হুঁশিয়ারি, ওই বিল কেউ যদি দখল করতে আসে তাহলে বৃহত্তর আন্দোলন করবেন তারা। নদিয়ার হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বিলের ধারপাড়া এলাকার ঘটনায় দফায় দফায় প্রতিবাদ ও বিক্ষোভ এলাকাবাসীর দাবি, 1986 সাল থেকে এই বিল মৎস্যজীবীদের মাছ ধরার জন্য ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে সরকারি তরফে। এরপর থেকেই ওই বিল থেকে এলাকাবাসীর রয়েছে জীবন জীবিকা। কেউ মাছ ধরে সংসার চালাচ্ছেন, এছাড়াও চাষিরা ব্যবহৃত করে ওই বিল। অভিযোগ, ওই অঞ্চলের 5 নম্বর সংসদের মহিলা মেম্বারের স্বামী তৃণমূল নেতা বাবলু হালদার জোরপূর্বক কাগজপত্র তৈরি করে বিল দখলদারি করার চেষ্টা করছে। রবিবার বিল দখলদারি করতে গেলে বাঁশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করলে বিক্ষোভের মুখে পড়তে হয় ওই তৃণমূল নেতাকে। সোমবার সকালে আবারও ওই বিল দখল করতে যায় তৃণমূল নেতা বাবলু হালদার। সেই সময় দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করতে শুরু করে এলাকাবাসী। তাদের দাবি, এর আগেও একাধিকবার বিভিন্ন প্রমোটাররা এই বিল দখল করার চেষ্টা করলে আমরা সকলে রুখে দাঁড়িয়েছি। আবার নতুন করে কাগজপত্র তৈরি করে বিল দখল করার চেষ্টা করছে। আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো। আমাদের বিল আমরা কিছুতেই দখল করতে দেব না। সেই বিক্ষোভের চিত্রই তুলে ধরা হলো শান্তিপুর নিউজের ক্যামেরায়। তবে এ বিষয়ে কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের কি দাবি, শুনুন তাদের মুখ থেকেই। কি হয়েছিল? সমস্যাটা, এই বিলটা দীর্ঘদিন থেকে এরকম ভাবে পড়ে আছে। ঠিক আছে, এবার এখানে বহু হাজার হাজার মৎস্যজীবী এই চাষবাস করে মাছ ফাছ ধরে সংসার জীবিকা অর্জন করে। তারপরে ধরেন এই যে বিলটা, বিলের ওপারে তো এই যে মাঠ দেখছেন তো, এই যে পাটটা চাষ হয়, সমস্ত পাট এই বিলে জাগ দেওয়া হয়। এখন এই বাবলু হালদার এর আগে পঞ্চায়েত সমিতির সদস্য ছিল। কোন দলে? তৃণমূলে। আচ্ছা। বর্তমানে এবারে যে গত 18 নির্বাচন হলো, 18 না 23-এর নির্বাচনে ওর বউ নির্দল প্রার্থী হয়। আচ্ছা। দল টিকিট দেয়নি, ও যা দুর্নীতি করেছে টিকিট দেয়নি, দিয়ে ওর বউ নির্দল হয়ে পাস করে এখন আবার তৃণমূলে ঢুকে গেছে। আচ্ছা। এখন ও রাতারাতি ও মানে প্রমোটারদের সঙ্গে যোগাযোগ করে বিলটা আবার ইয়ে করছে। এবার ও কিন্তু মানে কাউকে বলেনি। এখন আজকে সকালবেলা এসছে বিল মানে ঘিরবে, বাস সব ওখানে নিয়ে এসেছিল, একটা নৌকো নিয়ে এসেছিল, নৌকাটা কই ওই তো আছে, নিয়ে মানে ঘিরবে, পাবলিক মানে ইয়ে বাধা দিয়েছে। জায়গায় ভুল তথ্য বলছে। এই যে যেটা মৎস্যজীবীরা কয়েকটা ওই যে দাবি করছেন যে ওদের জমি আমরা দখল করে নিচ্ছি, তা কখনোই নয়। এই জমিটা হচ্ছে 3704 দাগ একটা আছে, একটা হচ্ছে 518 দাগ আছে। এবার আমি নিয়েছি 3704 দাগের জমি। 3704 দাগের জমি টোটাল এই আমি যে 9 বিঘে হচ্ছে 10 কাঠা নিয়েছি, এইটুকুই আছে। আর বাদ বাকি জমিটা, এই দাগের জমি অনেক, টোটাল জমিটাই হচ্ছে দখলে হয়ে আছে, পুকুরও হয়ে আছে। চলে এলাম, মানুষ যদি জনগণ বাধা দিচ্ছে যে কাজটা তুমি করো না, কাগজপত্র হ্যাঁ জায়গা আমার, আমি আইন নিয়ে লড়বো, আইনে যাবো। আমি কোন রাজনীতির সঙ্গে যুক্ত? এখন আমি তৃণমূলের সঙ্গে যুক্ত। উনি বেড়া দিতে গেছে, দখল করতে গেছে, তা গ্রামবাসী এক হয়ে এটাকে প্রতিরোধ করেছে। আমাদের দাবি হচ্ছে যে বিল যেমন বিল আছে ওরমই থাকবে, এটা দখল করতে দেবো না আমরা আর কি। না, উনি কিনলেন কিভাবে? এটা তো সম্পূর্ণ বেআইনি নাকি? এখন উনি এখন একটা দায়িত্বে আছে, হ্যাঁ, এখন ক্ষমতার প্রভাব খাটিয়ে এগুলো করছে আর কি। ওনারা কোন দলের দায়িত্ব আছে? হ্যাঁ, উনি আছে শাসক দলে বর্তমানে। আচ্ছা। তো শোনা কথা আর কি, এবং আমরাও দেখেছি যে এর আগে ওনার অর্থনৈতিক খারাপ ছিল, তা এই 5, 7, 10 বছরের মধ্যে ওনার অর্থনৈতিক আর কি প্রচুর পরিমাণে অর্থ হয়েছে আর কি। এগুলো কোথা থেকে আসলো? কোথা থেকে হয়েছে এখন উনিই বলতে পারবে।